এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 178 নম্বর পেজের অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করব। এখানে বলা আছে আদর্শ অবস্থানে একটা বিন্দু দেওয়া আছে আমাদের এ আর একটা বিন্দু বি, সি, ডি, ই। বিন্দুগুলো দ্বারা উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। অর্থাৎ আদর্শ অবস্থানে এখানে আমাদের কি মোটামুটি 5টা বিন্দু দেওয়া আছে, এ বি সি ডি ই। এই 5টা বিন্দুগুলোকে আমরা আদর্শ অবস্থানে স্থাপন করব বা বসাবো। এই আদর্শ অবস্থানে তাদেরকে বসানোর পরে ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে ওই কোণের সাপেক্ষে আমরা কি করব, ত্রিকোণমিতিক অনুপাত বের করব। ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, অর্থাৎ সাইন, কসেক, টেন, কট, সেক, কস, এই অনুপাতগুলোর মান আমরা বের করব। তাহলে আমরা প্রথম অঙ্কটি দেখার চেষ্টা করি। সমাধান। এখানে আমাদের বিন্দুর স্থানাঙ্ক বা বিন্দুটা দেওয়া আছে কি এ। এ মানে কত, 2,3। তো আমরা লিখতে পারি এখানে আমাদের x ইকুয়াল কত হবে, 2 হবে, আর y ইকুয়াল কি হবে, 3 হবে। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা লিখতে পারি r ইকুয়াল √x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান x এর মান কত, 2 স্কয়ার প্লাস y এর মান 3 স্কয়ার, বর্গমূল দিয়ে দেই, 2 স্কয়ার 4 প্লাস 3 স্কয়ার 9, যোগ করলে 13 √13। এটাই কি আমাদের r এর মান। এখন যদি আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই মানগুলো দেখানোর চেষ্টা করি তাহলে দেখো কি রকম হয়। এই জন্য প্রথমে আমরা একটি স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নেই। এটা হলো আমাদের x ও x প্রাইম, y ও y প্রাইম। এখানে দেখো x এর মানটা আমাদের কি +2, তাহলে x এর মানটাকে +2 আমরা এতটুকু ধরে নেই। ধরে এখানে আমরা পি বিন্দু নাম দিয়ে দেই। এটা হলো আমাদের 2 x এর মান, আর y এর মান আছে আমাদের 3। তাহলে y এর মান ধনাত্মক যেহেতু আমাদের উপরে উঠে যাবে। এগুলো আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সবাই আশা করি এগুলো ভালোভাবে বুঝো। তো আমরা ধরো এতটুকু ধরে নিলাম, y এর মান এটা হলো আমাদের 3। তাহলে এখানে আমরা এই বিন্দুটা পাইলাম, এটা হলো আমাদের বিন্দু a, এটা হবে আমাদের 2,3। আর এই যে আমরা ও এ যখন যোগ করলাম তখন সেটা কি, এটা হলো আমাদের r, আমাদের যেটা অতিভুজ। আর এইটা হলো কি আমাদের সূক্ষ্মকোণ থিটা, আর এইটা হলো কি আমাদের সমকোণ বা 90 ডিগ্রি। এখন দেখো এটা যদি সমকোণ হয়, সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহু সেটা হলো কি অতিভুজ, আর এই যে সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহু হলো কি আমাদের লম্ব। আর এই যে যেটা আছে ভূমির সংযোগ রেখা অংশ সেটা হলো কি আমাদের ভূমি 2। তাহলে দেখো আমি লম্ব কত জানি, ভূমি কত জানি, এটা হলো আমাদের লম্ব, এটা হলো আমাদের ভূমি, আর এই যে আর, এই আর হলো কি আমাদের অতিভুজ। আবার আমাদের এই যে সূক্ষ্মকোণ থিটা এটাও কি আমরা জানি। এখন চাইলেই কি এই থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাতকে খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এখন ত্রিভুজ ও এ পি এ থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এই 6টা অনুপাত এখন আমরা লিখি। তো আমাদের প্রথম যদি আমরা লিখি সাইন থিটা, তো সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, আর আমাদের অতিভুজ কত দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে আমাদের আর মানে কি √13। এখন আমরা 2 নম্বরে যদি লিখি কসেক থিটা, আমরা জানি সাইন থিটা আর কসেক থিটা কি বিপরীত। তাহলে সাইন থিটা যদি 3/√13 হয় তাহলে কসেক থিটা কি হবে, √13/3 হবে। এরপরে আমরা লিখতে পারি ট্যান থিটা। ট্যান থিটা মানে আমরা সবাই জানি লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব কত, লম্ব হইলো আমাদের 3 আর ভূমি হইলো আমাদের কত, কট থিটা। কট থিটা জাস্ট তার বিপরীত হয়ে যাবে ভূমি বাই লম্ব। এগুলো তোমরা আশা করি ভালোভাবেই পারো, যেহেতু আগের ক্লাসগুলোতে এগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তারপর আমরা লিখতে পারি কস থিটা। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি 2 আর অতিভুজ কত, √13। তারপরে কি বাকি আছে, সেক থিটা। সেক থিটা সমান আমরা কি লিখতে পারি, কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা কি হবে, অতিভুজ বাই ভূমি হবে, √13/2 হবে। এই হলো আমাদের কি 6টা ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। আগের স্লাইডে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করছি। এবার আমরা বি বিন্দুর স্থানাঙ্কের সাপেক্ষে আমরা কি করব, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করব। তাহলে এটার আমরা সমাধান করি। সমাধান, আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3,1। এখানে x সমান কত, -3, y সমান কত, 1। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে খুব সহজে আমরা কি অতিভুজ আর কত বের করে ফেলতে পারি। তাহলে r ইকুয়াল √x² প্লাস y²। তো x এর মান আমরা -3 স্কয়ার প্লাস y এর মান 1 স্কয়ার বসাইব। তাহলে কত হবে, 9 হবে প্লাস 1 হবে। তো r এর মান কত,
10। এখন মানগুলো আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বসিয়ে দেই। এই জন্য প্রথমে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নেই। এটা হলো আমাদের এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তো আমাদের এক্স এর মান আছে কত, -3। এক্স এর মান -3 আমাদের কোন দিকে আসবে, এই দিকে আসবে। আমরা সম্ভাব্য একটা মান ধরে নিলাম অনুমানিক। তো এদিকে আসলো আমাদের, ধরলাম পি বিন্দুতে আমাদের এটা হলো -3, আর আমাদের উপরে উঠবে কত, 1। কারণ উপরে কেন উঠবে, কারণ ওয়াই এর মান কি আমার 1 পজিটিভ, এই জন্য ধরো আমরা সম্ভাব্য একটা মান এখানে 1 ধরে নিলাম। তাহলে এটা হলো আমাদের 1। তাহলে এটাকে যদি আমরা কি বিন্দু ধরবো, আমাদের বি বিন্দু। তো এই বি বিন্দুর মান কত হবে আমাদের, -3, 1। এখন এটাকে আমরা মূল বিন্দুর সাথে যোগ করে দেই। এটা হলো কি আমাদের আর, আমাদের আর এর মান আমরা পাইছি √10। এটা হলো আমাদের কি সমকোণ, আর এইটা হলো কি আমাদের সূক্ষ্মকোণ। এখন আর তোমাদের বুঝতে বাকি নাই যে কোনটা কি হবে। এটা সমকোণ, সমকোণের সরাসরি বিপরীত দিকের বাহু যেটা আর আমার অতিভুজ, এটার সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত দিকের বাহু যেটা 1 হলো আমাদের লম্ব, আর -3 কি ভূমি। তাইলে আমরা কি সূক্ষ্মকোণ জানি, লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি। এখন চাইলে আমরা কি করতে পারবো, আমাদের যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে সেই 6টা অনুপাত খুব সহজেই কি বের করতে পারবো। এখন ত্রিভুজ ও বিপি এ থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, সেম আমরা আগের মতো লিখি সাইন থিটা। সাইন থিটা কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, আর অতিভুজ কত দেওয়া আছে, √10 দেওয়া আছে। তাহলে আমাদের কসেক থিটা কি হবে, সাইন থিটার বিপরীত √10 বাই কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। নিচের 1 আসলে দেওয়া লাগে না, এটাকে আমরা √10 লিখে দিতে পারি। তারপর আমরা লিখতে পারি tan থিটা। tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব আমাদের 1 আর ভূমি হলো কত, -3। তারপরে লিখতে পারি আমরা cot থিটা, যেটা tan থিটার বিপরীত, -3 বাই কত, 1। নিচের 1 আসলে লেখা লাগে না, -3 লিখে দিতে পারি। তারপরে আছে আমাদের cos থিটা। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। এটা ভূমি কত, -3, আর অতিভুজ কত, √10। তারপরে আছে আমাদের sec থিটা। sec থিটা কি, cos থিটার বিপরীত, এটা √10 বাই -3। তো খুবই সহজ, আশা করি বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগের দুইটা স্লাইডে আমরা এ আর বি বিন্দুর স্থানাঙ্কের জন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করেছি। এখন আমরা সি বিন্দুর জন্য কি 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। তাহলে আমরা এটা সমাধান করি। সমাধান, আমাদের কি সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত, সি অফ -4, -4। তাহলে আমরা লিখতে পারি এখানে x ইকুয়াল -4, y ইকুয়াল -4। তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে খুব সহজে আমরা কি আরটাও বের করে ফেলতে পারি। r ইকুয়াল √x² + y² -4² প্লাস -4²। মান বসাই দিলাম 16 + 16। এটা আশা করি তোমরা বুঝতেই পারছো। মাইনাসের উপরে স্কোয়ার আছে, তার মানে কি -² মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়, এই জন্য আমরা প্লাস লিখি নাই। আর 4 এর উপরে স্কোয়ার মানে কি 4 × 4 16। আবার ওইটাও সেম, মাইনাসের উপরে স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস প্লাস 4 এর উপরে স্কোয়ার 4 × 4 16। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, √32। এটাকে আমরা লিখতে পারি 4√2। তাহলে আমাদের আর, এই আর সমান হলো কত, 4√2। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে √32 কিভাবে 4√2 হয়ে গেল, ঠিক আছে। তো এটা যদি আমরা একটু দেখি রাফ করে, দেখো আমাদের কত 32 √, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 16 × 2 √। 16 কে আবার আমরা কি লিখতে পারি, 4² × 2 √, দিয়ে দেই। এখন আমরা এই √টাকে কি আলাদা করে দিতে পারি। আমাদের একটা নিয়ম আছে যে √a × b, এটাকে লেখা যায় √a × √b, অর্থাৎ রুটটাকে আলাদা করে লেখা যায়। তাহলে এটাকে যদি আমরা লিখি, দেখো √4² × √2। তাহলে এই যে √a² কাটা 4 আর √2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো মানগুলো এখন আমরা গ্রাফে বসানোর চেষ্টা করি। তো আমরা প্রথমে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নেই। এটা হলো আমাদের x ও x প্রাইম, এটা হলো আমাদের y ও y প্রাইম। তাহলে আমাদের x এর মান আছে কত, -4। তাহলে x এর মান -4 আমাদের এদিকে আসবে। তো আমরা এটাকে -4 ধরে নিলাম, এতটুকু -4। এটা p বিন্দু। আমাদের y এর মানও কত, আবার -4। তাহলে y এর মান যেহেতু মাইনাস, এটাও কি নিচের দিকে আসবে। তো আমরা
এইখানে -4টা ধরে নেই, ধরো এটা -4, এটা আমাদের কি বিন্দু, সি বিন্দু। তাহলে এই যে আমাদের সি, সি মানে কত, -4, -4। তো আমরা এটা যোগ করে দিতে পারি, যেটা হলো আমাদের আর, আর সমান আমরা পাইছি 4√2। তাহলে এটা কি, এটা হলো আমাদের সমকোণ 90 ডিগ্রি, সমকোণের সরাসরি বিপরীত দিকে বাহু অতিভুজ। এগুলো আশা করি তোমরা বুঝো। আর এই যে এটা হলো আমাদের থিটা, সূক্ষ্মকোণ। এখন কোনটা লম্ব কোনটা ভূমি এটা তোমরা বুঝতেই পারতেছো। এখন চাইলে আমরা কি করতে পারি, যেহেতু আমাদের লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে, আর কোন সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা চিন্তা করতেছি ওইটাও আমরা জানি। এখন চাইলে আমরা কি ত্রিকোণমিতিক 6টা অনুপাত লিখে ফেলতে পারি। তো এখন আমরা লিখতে পারি, এখন ত্রিভুজ ও সিপি এ থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কি হবে, সাইন থিটা। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব আছে কত, লম্ব আছে আমাদের -4, আর অতিভুজ আছে আমাদের 4√2। তো আমরা 4 আর 4 যদি কাটাকাটি করে দেই তাহলে উপরে থাকবে আমাদের 1, তাহলে আমরা কি লিখতে পারি, -1/√2। তারপরে আমরা লিখতে পারি cosec থিটা। sin থিটার উল্টা হয়ে যাবে, তাহলে sin থিটার উল্টা কি হয় বলতো, আমাদের 4√2 চলে যাবে উপরে, আর -4 চলে আসবে কোথায়, নিচে। তাহলে 4 দিয়ে আমরা যে -4 কে কাটি, তাহলে আমাদের কত হবে, এখানে মাইনাস থাকবে, √2 থাকবে, তাহলে আমরা একবারে লিখতে পারি -√2। তারপরে আমরা লিখতে পারি ধরো tan থিটা। tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব আছে কত, -4, আর ভূমি আছে কত আমাদের -4। তো মাইনাস মাইনাস কাটা 4 কাটা আমাদের থাকবে কত, 1। তারপরে আমরা লিখতে পারি এখানে cot থিটা। tan থিটা যদি আমাদের লম্ব বাই ভূমি হয় তাহলে cot থিটা কি হবে, ভূমি বাই লম্ব হবে, -4 বাই কত, -4। তাহলে এটা আমাদের কত হবে, 1 হবে। তারপরে আমরা লিখতে পারি cos থিটা, ভূমি বাই অতিভুজ। ভূমি হলো -4 আর অতিভুজ হলো কত, 4√2। 4 কাটা উপরে থাকবে -1, কাটাকাটি করলে আর নিচে কত, √2। তাহলে এটাকে একবার আমরা লিখতে পারি -1/√2। তাহলে আমরা এখন sec থিটা লিখি। তো sec থিটা কি, cos থিটার বিপরীত। তাহলে আমরা cos থিটার বিপরীত লিখে দেই 4√2 বাই -4। তো এটা দিয়ে এটাকে কাটলে আমাদের কি থাকবে, মাইনাস থাকবে, √2 থাকবে, তার মানে -√2। তো আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আগের স্লাইড গুলোতে আমরা এ, বি, সি নাম্বার অঙ্কগুলো দেখে ফেলেছি, এবার আমরা ডি নাম্বার অঙ্কটা দেখার চেষ্টা করব। তো আমরা লিখি সমাধান। আমাদের কি ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি অফ 1, -2। তো এখানে কি দেওয়া আছে আমরা লিখতে পারি, এখানে আমাদের x সমান কত, 1, y সমান -2। পিথাগোরাস ব্যবহার করে আমরা r বের করতে পারি, r সমান √x² প্লাস y²। তো x এর মান কত, 1² প্লাস y এর মান কত, -2²। তাহলে আমরা কি 1² 1 প্লাস কত, মাইনাসের উপর স্কয়ার আছে জন্য প্লাস হয়ে যাবে, 2 এর উপর স্কয়ার কত, 4 হবে। তাহলে এটাকে আমরা একবারে লিখতে পারি √5, যেটা হলো আমাদের কি r। তাহলে আমরা কি পেলাম, r পাইলাম, যেটা হলো আমাদের অতিভুজ। x তো আমাদের দেওয়াই আছে ভূমি, আর y দেওয়া আছে আমাদের -2 লম্ব। এখন চাইলেই আমরা কি করতে পারি, গ্রাফে মানগুলা বসাই দিতে পারি। তাহলে আমরা গ্রাফে মানগুলো বসাই দেই, x ও x প্রাইম, y ও y প্রাইম। তাহলে আমাদের x এর মান আছে কত, 1, আবার পজিটিভ 1। তাহলে আমরা x এর মান সম্ভাব্য মানটা এটা ধরে নেই 1, তো এটাকে আমরা p বলে দেই। আর y এর মান -2, -2 কোথায় চলে যাবে, নিচের দিকে চলে যাবে। তো -2টা আমরা এটাকে ধরে নেই -2। তাহলে আমাদের x এর মান কত, 1, আর y এর মান কত, -2। এটা আমাদের কি বিন্দু, এটা আমাদের d বিন্দু। তাহলে d আমাদের কত, 1, -2। আর এটাকে আমরা কি করে দেই, যোগ করে দেই। যোগ করে দিলে এটা হলো আমাদের সমকোণ 90 ডিগ্রি, এটা হলো আমাদের সূক্ষ্মকোণ থিটা, আর এটা হলো আমাদের r, আমাদের অতিভুজ। তাহলে লম্ব জানতেছি, ভূমি জানতেছি, অতিভুজ জানতেছি, সূক্ষ্মকোণ জানতেছি, সমকোণ জানতেছি, আসলে সবই জানলাম আমরা। এখন চাইলে আমরা কি করতে পারি, আমাদের যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে সেই 6টা অনুপাত আমরা কি করে ফেলতে পারি, বের করে ফেলতে পারি। তো আমরা লিখতে পারি এখন ত্রিভুজ ওডিপি এ থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কি কি আছে আমাদের। প্রথমে আমরা লিখতে পারি সাইন থিটা। সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমার লম্ব আছে কত, -2, আর অতিভুজ আছে আমাদের কত, √5। তারপরে 2 নম্বর আমি লিখতে পারি cosec থিটা, যেটা আমাদের সাইন থিটার বিপরীত, তাহলে √5 বাই -। তারপরে আমরা লিখতে পারি tan থিটা, যেটা আমাদের কি, লম্ব বাই ভূমি।
এইসব অনুপাত কিন্তু আমাদের মুখস্থ আছে, যে tan থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব কত, লম্ব হইলো আমাদের -2 আর ভূমি হইলো আমাদের কত x, x মানে 1। তো এটাকে আমরা একবারে লিখে দিতে পারি -2। তারপরে আমাদের কি আছে, cot থিটা আছে। cot থিটা কি জাস্ট উল্টা, আমাদের 1 চলে যাবে উপরে, -2 এসে পড়বে কি নিচে। তাহলে আমাদের এটা হলো কত -1/2। তারপরে আমরা লিখতে পারি cos থিটা, লিখতে পারি cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি কত দেওয়া আছে 1 আর অতিভুজ কত দেওয়া আছে √5। তারপরে আছে আমাদের sec থিটা, sec থিটা কি উল্টা, উপরে চলে যাবে √5, নিচে চলে যাবে 1, এটাকে একবার আমরা রেখে ফেলতে পারি √5। তো আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমাদের শুধু ই নাম্বার অঙ্কটা বাকি আছে, কারণ আগের সবগুলো অঙ্ক কি আমরা দেখে ফেলেছি। তাহলে এই নাম্বার অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। সমাধান আমাদের কি দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে e অফ -2, 0। তো আমরা লিখতে পারি এখানে কি লেখা আছে বলতো, x = -2, y = 0। তো পিথাগোরাস ব্যবহার করে আমরা r টা বের করে ফেলতে পারি, r = √x² + y²। তো x এর মান কত -2 স্কয়ার, y এর মান কত 0 স্কয়ার। আমরা এখানে √ওভার দিয়ে দিলাম, এটা হবে কত 4 + 0² মানে 0। তাহলে একবার আমরা লিখতে পারি √4 সমান কত, দেখো তো 4 মানে কি 2 স্কয়ার, তাহলে √2 কাটা থাকবে কত 2। তাহলে আমাদের r সমান 2। এখন আমরা কি দেখো, r জানি যেটা হলো আমাদের অতিভুজ, x জানি যেটা হলো আমাদের ভূমি, y জানি যেটা হলো আমাদের কি লম্ব। এখন আমরা কি করতে পারি, গ্রাফে মানগুলো বসাই দিতে পারি। প্রথমে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নেই। এটা হলো আমাদের x ও x প্রাইম, এটা হলো আমাদের y ও y প্রাইম। তো আমাদের x এর মান আছে কত -2, তো -2টা আমাদের এদিকে আসবে। তো সম্ভাব্য মানটা আমরা এটা ধরে নিলাম -2, আর y এর মান 0, তার মানে কি y এইখানেই থাকবে। আর আমরা জানি x অক্ষের উপরে কি হয় y 0 হয়, এটা আমরা আগেই পড়ছি, x অক্ষের উপরে y 0, y অক্ষের উপরে কি x 0। তাহলে এটা আমাদের ই বিন্দু। তো আমরা ই সমান কত পাইলাম -2, 0। তো আমাদের থিটাটা কি হতে পারে, দেখো আমাদের ও কিন্তু শীর্ষবিন্দু, আর ও এক্স কি আদি রশ্মি, আর এইটা কিন্তু আমাদের প্রান্তিক রশ্মি। তাহলে এটা আমাদের কি হবে, থিটা হবে। এখন আমরা চাইলেই ত্রিকোণমিতিক 6টা অনুপাত বের করে ফেলতে পারি। তো আমাদের প্রথমে আছে sin থিটা। sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব আছে কত 0, আর অতিভুজ আছে, অতিভুজ মানে r, আর আছে আমাদের কত 2। তাহলে দেখো 0/2, সেটা কিন্তু আমাদের কি হবে 0 হবে। তো 2 নম্বরে যদি আমরা লিখি cosec থিটা, cosec থিটা কি sin থিটার বিপরীত হবে, তাহলে 2/0। আমরা যে নিচে 0 থাকলে সেটা কি অসংজ্ঞায়িত হয়, আমরা আগেই শিখেছি অসংজ্ঞায়িত। তারপরে আছে আমাদের কি tan থিটা। tan থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব আছে কত 0, আর ভূমি আছে আমাদের কত -2, এটা আমরা 0 লিখতে পারি। তারপরে আছে আমাদের cot থিটা। cot থিটা কি তার উল্টাটা হবে ভূমি বাই লম্ব, যে -2/0, এটাও কি হবে অসংজ্ঞায়িত হবে। তারপরে আছে আমাদের cos থিটা, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি আছে কত -2, অতিভুজ হলো r, আর আছে কত 2। তো কাটাকাটি করলে কত হবে -1 হবে। তারপরে আছে কত sec থিটা, sec থিটা কত হবে 2/-2। তো কাটাকাটি করলে কত হয় বলো তো, কাটাকাটি করলে কিন্তু -1ই হয়। তো আশা করি এগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই নিয়মের অঙ্ক আমরা অনেকগুলো করেছি, বিস্তারিত আলোচনা করেছি। তোমরা একটু ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে তোমাদের কাছে খুবই সহজ লাগবে আশা করছি।